হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনার মাটন আফগান পোলাও রান্না করে দেখাবো। তাহলে চলুন কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে আমাদের মাটন আফগানি তৈরি করতে। প্রথমেই আমি এখানে সরিষার তেলটি ইউজ করেছি। 2 কাপ সরিষার তেল আমি এখানে গরম করে নিচ্ছি। দেন আদা পেস্ট নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে 1 কেজি চাল রান্না করব, সো আমি সেই পরিমাণই নিয়ে নিচ্ছি। আপনারা পরিমাণ মতো কম বেশি করে নেবেন। দেন আমি আদা বাটা, রসুন বাটা নিয়ে নিচ্ছি। পেস্তা বাদাম বাটাও আমি দিয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে সময় নিয়ে মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে মশলা। দেন কষানো হয়ে গেলে আমি এখানে যে মাংসটা রেখেছিলাম ধুয়ে, সেই মাংসটা আমি মিক্স করব। আমি এখানে লবণ নিয়ে নিচ্ছি। লবণটা আপনারা আগে পরে ইউজ করতে পারেন। মাংসটা কষানোর পর লবণটা ইউজ করছি। আমি যে মাংসগুলো কেটে রেখেছিলাম সেই মাংসগুলো একে একে করে দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে মাংসগুলো কষিয়ে নেব। 10 মিনিটের জন্য আমি স্টিনার দিয়ে ঢেকে দেব। আমি এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করছি না। থেকে একটা যে তেল আর গিয়ে মাংস থেকে যে পানি বের হয়ে আসবে, খুব সুন্দর করে কষানো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে গিয়ে আমি পুরো মশলাটা মিক্স করেছি। প্রসেসটা একটু সময় সাপেক্ষ হলেও আফগানি পোলাওটা কিন্তু খেতে খুবই মজার হয়। এখানে আপনারা চিকেনটাও ইউজ করতে পারেন। দেন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কেজি পরিমাণ। আমি পেঁয়াজটা খুব বেশি পরিমাণে দিচ্ছি, কারণ তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি হয়ে আসবে। 10 মিনিট পরে আমি দেখছি আমার রান্না করা যে মাংসটা আমি নিয়েছিলাম সেটা হয়ে গেছে। আমি এখানে 1/2 কেজি পরিমাণের মতো ছোলা নিয়ে নিয়েছিলাম, আমি সেদ্ধ করে নিয়েছি। পরবর্তীতে আমি এলাচ, দারচিনি দিয়ে দিব। পরবর্তীতে দিলে স্মেলটা খুব সুন্দর আসে। আমি উঠিয়ে দেখবো যে কতটা সুন্দর হয়েছে। আমি আফগানি পোলাওটা বাসায় থাকা যে ভাতের চালটা আছে, মিনিকেট চাল, সেটা দিয়ে আমি রান্না করছি। আপনারা চাইলে পোলাওয়ের চাল দিয়েও রান্না করতে পারেন। এখানে আমি মুগ ডালটাও ইউজ করেছি। ডালটা আপনারা সবাই জানেন ভেজে তারপরে ধুয়ে নিতে হয়। আমি সেই প্রসেসেই সব কাজগুলো করেছি। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এখন খুব সুন্দর করে মিক্স করে দেন আমি গরম পানি দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব, ডালটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমি এখানে প্রয়োজন মতো যতটুকু পানি লাগে সেটুকু গরম পানি নিয়ে নিচ্ছি। এখানে আপনারা অবশ্যই গরম পানি ইউজ করবেন। পানি ইউজ করলে কিন্তু আসলে আসল যে টেস্টটা সেটা আসবে না। ফাইনালি আমার আফগানি পোলাওটা রেডি। এখানে এখন চাট মশলা আর কাবাবের মশলা দিয়ে দিচ্ছি। আর 1 টেবিল স্পুন আমি এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। স্মেলটা খুব সুন্দর আসবে। আমি এখানে কাঁচা লঙ্কা গুঁড়ো, কাঁচা যে লঙ্কা সেটা আমি ফালি করে দিয়ে দিয়েছি। দেন আমি এখানে ধনিয়া পাতা ইউজ করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। একটা সুন্দর আসার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা ইয়ামি হয়েছে। সো হিয়ার ইজ মাই রেসিপি. If you like my video, please like and subscribe my channel. Thank you.